আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে মুরগিকে ভ্যাকসিন দিয়ে থাকি। তো আমাদের মুরগির বয়স 12 দিন, তাই আমরা আজকে গাম্বুরা ভ্যাকসিন দিচ্ছি। তো গাম্বুরা ভ্যাকসিন আমরা কীভাবে দিয়ে থাকি তাই আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা বালতিতে পানি নিলাম। পানি নেওয়ার পর ইনসেপ্টা কোম্পানির ভ্যাকসিন যেটা আমরা এনেছি আর কি, সেই ভ্যাকসিনটা আমরা খুলে পানির সাথে মিক্সার করব। তো দেখেন আমরা কীভাবে ভ্যাকসিনটা খুলতেছি, খোলার পর পানির সাথে মিক্সার করতেছি। ও আরেকটি কথা বলতে ভুলে গেছি, যেহেতু আজকে আমাদের মুরগির ভ্যাকসিন, তাই আমরা আজকে সকালে মুরগিকে দিয়েছি সাদা পানি। সাদা পানি দেওয়ার পর দুপুরের সময় আমরা লাইসোভেটের পানি দিয়েছি। এতে মুরগির ইমিউনিটিটা ভালো থাকে। ভ্যাকসিনের সময় যে দরল, সেই দরলটা দূর হয় লাইসোভেটের মাধ্যমে। তো লাইসোভেট দেওয়ার পর তারপরে আমরা এই ভ্যাকসিনগুলো দিচ্ছি। তো ভ্যাকসিনের সাথে কিন্তু আমরা দুধও মিক্সার করি। এই দেখেন ভ্যাকসিনটা অনেক সাদা দেখাচ্ছে, ভ্যাকসিনের পানি, কারণ আমরা দুধ মিক্সার করেছি। তারপরে আমরা এইভাবে প্রত্যেকটা ডোকে আগে থেকে ধোয়া ছিল, ধুয়ে আমরা জায়গায় জায়গায় নিয়ে রাখছি, যে স্ট্যান্ড আছে স্ট্যান্ডের উপরে। এরপরে আমরা প্রত্যেকটা ডোকে এইভাবেই আমরা এই ভ্যাকসিনটা দিচ্ছি। দেখেন কি সুন্দর করে মুরগি খাচ্ছে এই ভ্যাকসিনের পানিটা। দুধ মিক্সার করার কারণ হচ্ছে যে ভ্যাকসিনের পানিটা একটু মিষ্টি দেখা যাবে এবং মুরগির ইমিউনিটি ভালো থাকবে, তাই আমরা দুধ মিক্সার করি গাম্বুরার ভ্যাকসিনের সময়। আর যে রানীক্ষেতের ভ্যাকসিন যেটা প্রথমে আমরা দিই 6 দিন বয়সে, সেটা আমরা চোখে দিয়ে থাকি। আর গাম্বুরার ভ্যাকসিনটা আমরা খাওয়াই দিই। তো এইভাবেই আমরা মুরগিকে ভ্যাকসিন দেই। এটা হচ্ছে আমাদের সেট নাম্বার 1। এখানে ব্রয়লার মুরগি আছে 1100 পিস। এগুলা বাচ্চা হচ্ছে নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা। তো আপনারা দেখতেছেন যে আমাদের ক্যামেরাটা উল্টা, কারণ আজকে আমাদের যে ক্যামেরাম্যান, সেই ক্যামেরাম্যান আজকে না আসায় এক ছোটো ভাইয়ের হাতে ক্যামেরা ধরেছি, সে উল্টাভাবে ধরছে, বাহাভাবে ধরছে, তাই ক্যামেরা উল্টা। আপনাদের দেখতে অনেক সমস্যা হচ্ছে, তা আমরা বুঝি। তারপরে দেখেন আমরা কীভাবে উল্টো হলেও দেখেন আমরা কীভাবে মুরগিকে ভ্যাকসিন পানি দিতেছি আর কি। তো ভ্যাকসিনের পানি প্রায় সব ঢুকিয়ে দেওয়া শেষ পর্যায়ে। ইনশাল্লাহ আমরা মাপ মতো দিয়েছি। তারপরে আমরা মুরগিগুলোকে এভাবে ধোঁয়াইবো, কারণ মুরগি ধোঁয়ায় প্রত্যেকটা ধোঁয়ানোর কারণে প্রত্যেকটা ডোক থেকে মুরগি যে খাবার খাবে, বসে থাকবে না, সমানভাবে সব মুরগি পানি খাবে। এতে কোনো মুরগি বাদ যাবে না। তো দেখেন আমরা মুরগিকে কীভাবে ধোঁয়াচ্ছি। এইভাবে আমরা মুরগিকে ধোঁয়ানোর পরে এইভাবে ধোঁয়াইতেছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, এবং সফল কৃষিচিত্র এই চ্যানেলের পাশে থাকবেন। আরও নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে আমরা তুলে ধরবো। ইনশাল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন যারা খামারি ভাইয়েরা আছেন, আর যারা খামার ছাড়া আছেন তারাও দেখবেন কিছুটা শিখবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।